ছোটবালিয়া জামে মসজিদ বা জিন মসজিদ নামে এই ঐতিহ্যবাহী মসজিদটি পরিচিত। এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা হতে 3.7 কিলোমিটার পূর্বে ছোটবালিয়া গ্রামে অবস্থিত। ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড়ের বোদা উপজেলা যাওয়ার পথে ভুল্লি হাট নামক জায়গা থেকে 3 কিলোমিটার পূর্বে ভুল্লি পাঁচপির হাট সড়কের পাশেই ছোটবালিয়া জামে মসজিদটি অবস্থিত। আজকে আমরা সেই মসজিদেই এসেছি আর জানবো তার ইতিহাস। মসজিদটি তৈরি হয়েছিল এক রাতেই। কোনো এক অমাবস্যার রাতে জিনপরীরা এই এলাকার উপর দিয়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে। তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে। অনেক রকমের কারুকার্যময় অলঙ্করণ ও পুরো দেয়াল করতে করতে রাত শেষ হয়ে যায়। দিনের আলোয় জিনপরীরা থাকে না, তাই গম্বুজের কাজ শুরু না করেই তারা চলে যায়। অসম্পূর্ণ থেকে যায় মসজিদটি। ঠাকুরগাঁয়ের প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এমনই লোককাহিনী, কিন্তু এই কাহিনীর আড়ালে রয়েছে আরেক কাহিনী। আজ সেই ইতিহাসের আদ্যপ্রান্ত জানবো এবং জানাবো। সঙ্গে থাকুন, চলুন জেনে নিই তার ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধি। হ্যাঁ, আপনাদের সম্পর্কে বলার তো অবশ্যই আছে। তার ভিতরে একটা কথা বলবো, শুধু আপনাকেই না, মানে যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে সকলের উদ্দেশ্যে বলছি যে আমরা ভুল ভ্রান্তি কিছু ছড়াই নিজের ভিউ বাড়াবার জন্য। হ্যাঁ, এগুলা থেকে নিজেকে হেফাজত রাখবেন। হ্যাঁ, মানে যে প্রচলিত আছে এটা মূলত কিন্তু জিনের মসজিদ নামেই প্রচলন হয়ে গেছে। তো আদৌ কিন্তু এইটা কোনো ভিত্তি নেই। হ্যাঁ, এবং অনেক মিডিয়ার ভাইয়েরা আসছিলেন, আমরা সঠিক কথাটা যেটা তথ্য দিই, পরবর্তীতে এটাকে এডিট করে ওরা ওই কথাটাই রাখে, প্রচার করে, তাতে করে ওদের মুখরোচক কথা না, এটা মানুষের আকর্ষণ হয়, দেখে বেশি, তাদের ভিউ বাড়ে। কিন্তু আসলে ভ্রান্ত জিনিসগুলোকে তুলে না ধরাটাই ভালো, তাতে জাতি আমাদের সঠিকটা জানতে পারবে। আর সবচেয়ে বড় কথা, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা একটা জাতি, সেরা জাতি, যেহেতু আমরা সেরা, আমাদের সেরা কিছু গুণ থাকা উচিত। তার ভিতরে নির্মাণ কৌশল আছে একটা। হ্যাঁ, আচ্ছা, এটা তো এটার বয়স প্রায় ধরেন যে 150 বছর। হ্যাঁ, ব্রিটিশের শেষ দিকের প্রায়। মোগল আমলের যেই ইমারতগুলি দেখেন, তখনও তো ছিল। সম্রাট আকবর, সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে, তখনকার সময়ে এইরকম একটা ইমারত তৈরি করা। হ্যাঁ, তখন থেকে ইমারত নির্মাণের একটা ছিল, একটা প্রচলন ছিল। তো হাজার হাজার বছর আগে মিশরের পিরামিডগুলি, হ্যাঁ, ওগুলাতে তো আমরা ওই জিনকে লাগাই দিই না। না 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 তাহলে এইটাতে হুজুর আপনি কি এইটা সম্পর্কে বলতে পারবেন যে এটা জিনের কথাটা আসলো কেন? না এই দীর্ঘ 100 বছরের পরিত্যক্ত থাকার কারণে হয়তো বা এটা, এই পরিত্যক্ত থাকার কারণে কিছু ভ্রান্ত ধারণা লোকমুখে প্রচলিত হইতে হইতে এটা চলে আসছে হয়তো, এমনটাই কিছু একটা। আচ্ছা হুজুর, সর্বশেষে আপনার নামটা একটু বলবেন। আমার নাম হাফেজ জাহাঙ্গীর আলম। ইতিহাস থেকে জানা যায়, মহরবক্স সরকার এর আদিনিবাস ভারতের বিহার রাজ্যে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের পর মহরবক্স এর দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন। পরবর্তীতে মহরবক্সের বাবা রাজে মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমার বালিয়া এসে ব্যবসা বাণিজ্য করে প্রচুর সমৃদ্ধি অর্জন করেন। স্থানীয় জমিদারদের সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাজে মোহাম্মদ তার ছেলে মহরবক্সের সাথে তৎকালীন জমিদার কন্যা বিবি গোলমতি নেসার বিয়ে হয়। পরবর্তীতে গোলমতি নেসার বাবা জমিদারি অধিকারী মনোনীত হন। গোলমতি নেসার ব্রিটিশদের কাছে সঠিক সময়ে নিজেদের জমিদারির কর পৌঁছানোর জন্য চৌধুরানী উপাধি লাভ করেন। মহরবক্স সরকার সে সূত্রে চৌধুরী হিসেবেই পরিচিতি লাভ করেন। যদিও জমিদারি চৌধুরানীর নামেই ছিল, কিন্তু কার্যত শাসন করতেন মহরবক্স। এই মসজিদ নির্মাণের ইতিহাস বেশ সমৃদ্ধ। মসজিদ নির্মাণের সন নিয়ে মতবিরোধ আছে।
মসজিদের গায়ে খোদাই করা সন অনুসারে মসজিদটি নির্মিত হয় 1317 বঙ্গাব্দে, মানে 1910 খ্রিস্টাব্দে। আবার মসজিদের নির্মাতা মোহর বক্স চৌধুরীর কবরেও তার মৃত্যুর সন খোদাই করা আছে 1317 বঙ্গাব্দ। তবে স্থানীয় মানুষ ও মোহর বক্সের আত্মীয় স্বজনদের মতে 19বিংশ শতাব্দীর শেষ দিকে বালিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মোহর বক্সের মৃত্যুর সময়ই মসজিদটি বেশিরভাগ কাজ শেষ হয়ে যায়। আমরা আজকে যে মসজিদটি দেখছি, এই মসজিদ শুরুতে এরকম ছিল না। নির্মাণের ইতিহাস জানতে গিয়ে আমরা যে তথ্য পেয়েছি তাতে জমিদার মেহের বক্স চৌধুরী 19বিংশ শতাব্দীর শেষভাগে বালিয়াতে এক মসজিদ তৈরির পরিকল্পনা শুরু করেন। এই জন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থাপত্য আনা হয়। মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদ তৈরির করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ। হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায়। মোহর বক্স স্থানীয় কারিগরদের সহায়তায় পুনরায় নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু স্থানীয় কারিগরগণ মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন। 1910 সালে মোহর বক্স চৌধুরীও মৃত্যুবরণ করেন। থেমে যায় মসজিদ নির্মাণের কার্যকলাপ। এভাবেই পড়ে থাকে দীর্ঘদিন। মোহর বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবার উদ্যোগ গ্রহণ করেন। নির্মাণ কাজ সমাপ্ত না করে তিনিও মৃত্যুবরণ করেন। ফলে মসজিদটি গম্বুজ ছাড়াই 100 বছর দাঁড়িয়ে থাকে। এখানে প্রচুর পোকামাকড়, জরাজীর্ণ অবস্থায় দীর্ঘদিন এটি অবহেলিত এবং মানুষের চক্ষুর আড়ালে চলে যায়। পূর্বে গেটটি এইরকম জরাজীর্ণ অবস্থায় ছিল। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি মূল গেটের, এখানে কোনো গম্বুজ নেই এবং পুরো দেয়ালটায় আগাছায় জরাজীর্ণ অবস্থায় আছে। এবং এই বর্তমান যে পরিষ্কার এবং সুদর্শন আকর্ষণীয় করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বলে এই ছবিটা দেখেই আপনারা আইডিয়া করতে পারতেছেন। এটি মসজিদের মূল কক্ষ। এটি দেখলে কেউ মনে করবে না, আজকের এই মসজিদটা দেখলে মনে করবে না যে দীর্ঘ 100 বছর এরকম জরাজীর্ণ সিচুয়েশনে ছিল। এখন যে পরিবেশ আছে তার পূর্বে 100 বছর পূর্বে যখন এইরকম অবস্থা থাকে, তাহলে যে কেউ মনে করবে যে এটা জিনের মসজিদ বা দীর্ঘদিন মানে অবহেলিত অবস্থায় ছিল, তাহলে তো জিনের কথাটা চলেই আসে। এটা লোকমুখে প্রচলিত হওয়ার একমাত্র কারণ। ওরে বাপরে, মসজিদের ভিতরে দেখুন এতটা জরাজীর্ণ, মনে হয় কোথাও এক ভুতুরে বাড়ি এবং কোনো পতিত রাজবাড়ির একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে। তো এটা দেখলে যে কেউ বলবে যে এটা মনে হয় জিনদের বাড়ি বা জিনদের তৈরি করা। ওই যে দূরে দেখা যাচ্ছে মেন গেট এবং মসজিদের পতিত বা পুরাতন দৃশ্য, এটা দেখলে যে কেউ মনে করবে যে এটা আসলে জিনদের তৈরি করার মসজিদ। পরবর্তীতে যখন সংস্কারের কাজ শুরু করা হয় তখন ইটগুলোকে কেটে বিভিন্নভাবে এই সাইজ দেয়া হয়েছিল। দেখুন এগুলাই এখন বর্তমানে এখানে স্বরূপ সরাচ্ছে এবং সৌন্দর্য বর্ধন করেছে। সে সময় ইটের খুব একটা ভাটা ছিল না, ব্যক্তিগত উদ্যোগে করা হতো ইট তৈরি প্রক্রিয়া। মসজিদ নির্মাণের কাজ কিছুটা অগ্রসর হওয়ার কয়েকদিন পর প্রধান কারিগর আকস্মিক মৃত্যুতে নির্মাণ কাজ যখন থেমে যায়, পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় যে নির্মাণ শুরু করার চেষ্টা করা হয়। অবশেষে মোহর বক্স চৌধুরীর প্রপুত্র তশরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় 2010 সালে বালিয়া মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। এই মসজিদ সংস্কারের উদ্যোগে গ্রহণ করে শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার কাজে তত্ত্বাবধান করেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন, জাকিরুল হক চৌধুরী, আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশল। নতুনভাবে গম্বুজ নির্মাণ করা হয়। এখন যে বর্তমান অবস্থা দেখছেন, এটিতে নিয়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এই মসজিদটি সমতল ভূমি হতে 5 ফুট 3 ইঞ্চি উঁচু প্ল্যাটফর্মের উপর পূর্ব পশ্চিমে 62 ফুট 6 ইঞ্চি
ও উত্তর দক্ষিণে 69 ফুট 2 ইঞ্চি আয়তাকার কমপ্লেক্স মসজিদটি অবস্থিত। আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূল ভবন বা নামাজ ঘর এই 3 অংশে বিভক্ত। এর মধ্যে মূল ভবনটি পূর্ব পশ্চিমে 25 ফুট 11 ইঞ্চি প্রশস্ত। প্ল্যাটফর্ম হতে মসজিদটির ছাদ 17 ফুট উঁচু। একবার চিন্তা করে দেখুন, ছাদবিহীন মসজিদটি এবং পিলারবিহীন মসজিদটি গম্বুজ কীভাবে দাঁড়িয়ে আছে। মসজিদের ছাদে একই সাইজের 3টি গম্বুজ ও 8টি মিনার আছে, যার মধ্যে 4 কোণে 4টি মিনার বড় এবং বাকি 4টি ছোট। ভিডিওতে পুরো মসজিদটি চুন সুরকি, ভিত্তিসহ পুরো মসজিদ চুন সুরকির মোটা হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো অলঙ্করণ না থাকলেও মসজিদের দেয়ালে বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিশ, বাটি, আমলকি, পত্র ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে, যা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। এবং নকশাগুলো এতই মনোমুগ্ধকর, তাতে আসলে বিস্মিত হওয়ার মতোই। এর গুণাগুণ আলোচনা করতে গেলেই কোনো পিলার নেই, অথচ দাঁড়িয়ে আছে মসজিদটি। প্রশস্ত দেয়ালের উপরে ঠায় দাঁড়িয়ে আছে আস্ত একটি মসজিদ। দেখলেই মনে হয় কি যেন এক অদ্ভুত কেরামতি। মসজিদের কারুকার্য যেন নিখুঁত, নির্মাণশৈলী তেমনি আকর্ষণীয়। একবার কেউ দেখলে বিস্মিত হবেন। এরপর ইতিহাস শুনলে চলে যান শতাধিক বছরের পুরনো দিনে। হারিয়ে যেতে ইচ্ছে করে যখন এই মসজিদ বানানো শুরু করেছিল সেদিনের কথা, তার ইচ্ছার কথা, তার ধৈর্যের কথা। নিজেদের মধ্যে, শরীরের মধ্যে একটা রক্তের ধমনীতে একটা নেশা কাজ করে যে কখন গোসল করব এবং শুক্রবারের জন্য নামাজে যাব, মসজিদে প্রথম সারিতে বসবো এবং বাংলা খুতবা শুনবো, হুজুরের তেলাওয়াতগুলো শুনবো এবং সুন্নাত নামাজ পড়বো। নামাজের যে একটা আমেজ, নামাজের মধ্যে, নামাজ পড়ার মধ্যে যে ঈদের মতো যে একটা ফিলিংস, সেই ফিলিংস আমাদের ছোটবেলা থেকেই আছে এবং সবার মধ্যেই মনে করি আছে। তো এইটাকেই আজকে আমরা এখানেও এইভাবে নামাজ পড়ব এবং ওযু করব, নামাজ পড়ব এবং মসজিদের ভিতরে যাবতীয় জিনিসগুলোকে তুলে ধরবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة.
لا